মৌলভীবাজার জেলায় গত ২ দিন ধরে ক্রমশ বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এখনো বেড়েই চলেছে জেলার নদ-নদীর পানি। গত এক রাতের ব্যবধানে মনু নদীর পানি বেড়ে গেছে প্রায় দ্বিগুণ। উপচে পড়া পানিতে তলিয়ে গেছে মৌলভীবাজারের অন্তত ৫টি এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ। কোথাও বাঁধ ভেঙেছে নদীর পানি, আবার কোথাও বাঁধ ভাঙার শঙ্কায় প্রহর গুনছেন সাধারণ মানুষ। বুধবার ৩ জুলাই সকালে মনু নদে পানি প্রবাহিত হচ্ছিল ১১.৭৮ সেন্টিমিটার উচ্চতা দিয়ে। দুপুরের মধ্যেই এই পানির উচ্চতা বেড়েছে আরও প্রায় ২ সেন্টিমিটার। বর্তমানে মনু নদীর চাঁদনীঘাট পয়েন্ট দিয়ে ১১.৮০ সেন্টিমিটার উচ্চতা দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার থেকে ৫০ সেন্টিমিটার বেশি বলে জানিয়েছে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, এই মুহূর্তে শুধুমাত্র ধলাই নদী ছাড়া মৌলভীবাজারের বাকি সব নদ-নদীতে বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সর্বশেষ রেকর্ড অনুযায়ী মনু নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে ১০ সেন্টিমিটার উপর দিয়ে, শেরপুরের কুশিয়ারা নদীতে ১৯ সেন্টিমিটার এবং জুড়ি নদীতে ১৯০ সেন্টিমিটার বিপৎসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। একদিন আগেই মনু নদের চাঁদনীঘাট পয়েন্টে ১১.৫৬ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হয়েছে, তবে রাত পেরোতেই পানি বৃদ্ধি পায় প্রায় ৫০ সেন্টিমিটার। কুশিয়ারায় গতকাল রাতে পানি প্রবাহিত হচ্ছিল ৮.৭২ সেন্টিমিটার উচ্চতা দিয়ে, তবে বুধবার দুপুরে এখানে ৮.৭৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। জুড়ি নদীতেও গতকাল রাতের তুলনায় বুধবার দিনে পানি বেড়ে গেছে অনেক গুণ। তবে আশার কথা হচ্ছে, শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কমতির দিকে রয়েছে। ধলাই নদীতে এখনও নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি। ধলাইয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ১৬৮ সেন্টিমিটার নিচ দিয়ে। আর কুশিয়ারা নদীতে পানি কমতে থাকলে মৌলভীবাজারের মনু নদেও পানি কমতে শুরু করবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সকালে মৌলভীবাজার সদর উপজেলার হামরকুনায় কুশিয়ারার পানি উপচে প্রতিরক্ষা বাঁধ ভেঙে জনপদে প্রবেশ করে। মঙ্গলবার ২ জুলাই সকালে খলিলপুর ইউনিয়নের হামরকুনা গ্রামে পানির তোড়ে প্রতিরক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে দুর্ভোগে পড়েন গ্রামের শতাধিক পরিবারের মানুষ। মৌলভীবাজার জেলা প্রশাসন জানিয়েছে, দ্বিতীয় দফায় মৌলভীবাজারে এ পর্যন্ত বন্যায় ৫টি এলাকায় প্রবেশ করেছে নদ-নদীর উপচে পড়া পানি। পানিবন্দী হয়ে পড়েছেন জেলার ৩ লাখের বেশি মানুষ। বন্যার্তদের চিকিৎসা সহায়তার জন্য ইউনিয়ন ভিত্তিক মেডিকেল টিম গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও সরকারি ও বেসরকারিভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হচ্ছে। বিতরণ করা হয়েছে ৭৫,০০০ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসও।